যে আল্লাহ তাআলা তার একান্ত কুদরতে প্রত্যেকের মনের মধ্যে এমন এক সাহস জুগিয়ে দিয়েছেন, আর ফেসিবাদীর বিরুদ্ধে এমন ঘৃণা, এমন লাঞ্ছনা প্রত্যেকের অন্তরে পয়দা করে দিয়েছেন, যার বিনিময়ে যে রাজনৈতিক ভণ্ডামি করত রাজাকার রাজাকার বলে, এই রাজাকার শব্দেই তার বিদায় হয়েছে। পালিয়েছেন কোথায়? পালিয়েছেন পার্শ্ববর্তী দেশে। আর যে পানি ছাড়ছেন, ষড়যন্ত্রকারীদেরকে আহ্বান জানাবো, ওই দুর্গত এলাকায় যাইয়ে তাকায় দেখেন, লোক, নারী, পুরুষ, ছোট্ট শিশু, কিশোর, আবার বৃদ্ধা নারীরা কিভাবে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করছে। পানি দিয়ে মারতে পারবে না, কোন ষড়যন্ত্র করে বাংলাদেশকে রুখতে পারবে না, পারবে না, পারবে না। আরেকটি কথা বলতে চাই, পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের গর্ব, এই চৌকস সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেদিনও বলেছিলাম যে যখন হত্যাকাণ্ড ঘটবে তার আগেও বলেছিলাম এই ষড়যন্ত্র করছে আমাদের এই চৌকস সেনাবাহিনীর কোমর ভাঙ্গার জন্য। আপনারা তা দেখলেন 2009 সালে তারা এই ফেব্রুয়ারি মাসে ঘটনা ঘটালো। আজকে তাদের প্রত্যেকের বিচার চাই। যদি বিচার না হয় জন আদালতে বিচার হবে। বিচার শুধু একটা করলেই হেফাজতের শাপলা চত্বরে তৌহিদি জনতা, নবী প্রেমিক, আল্লাহ ভক্ত, আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র জনতার 70 লক্ষ সমাবেশের মধ্যে যেভাবে গুলি চালিয়েছিল, প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, ওই খুনি হাসিনা সহ তার সকল দোষরের বিচার চাই, ফাঁসি চাই। আরেকটি কথা, সর্বশেষ, যাদের মাধ্যমে আমরা এই দেশের শিক্ষাঙ্গনের ছাত্র জনতা কিভাবে তাদেরকে হত্যা করলো, কিভাবে গুলি মারলো, কুকুরকে মানুষ এভাবে হত্যা করে না। আমরা কয়েকদিন আগে পঙ্গু হাসপাতালে হাদরকে দেখতে গেলাম। একটা ছাত্র বলে, আমি দাঁড়াই রয়েছি, মানে ডাইকা পুলিশ আমার গায়ের উপর দিয়ে চাকা উড়ে গেছে। এই পুলিশ কি এদেশের বন্ধু, এদেশের জনগণের বন্ধু না ছাত্রের বন্ধু? কাদের ইশারায়, কাদের নির্দেশে ছাত্রের গায়ের মধ্যে গাড়ি চালাই দিল? আরেক ভাই বললো, আমি ওষুধ দোকানে ওষুধ বিক্রি করছি, পুলিশ যাইয়া দেখে দেখে আমার পায়ে গুলি করে দিল। আর একটা রিক্সাওয়ালা বললো, আমি যাত্রী নামে ঘুরাইতেছি, আমার ডাক দিয়ে পায়ে গুলি করে দিল। এই ধরনের ষড়যন্ত্রকারী পুলিশ বাহিনীতে থাকতে পারবে না। এবং যেভাবে সারা দেশের জন আকাঙ্ক্ষা, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, রাষ্ট্রের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে যতদিন সময় লাগে নিবেন, ঠিক আছে, কিন্তু জন আকাঙ্ক্ষার দিকে দেখতে হবে। প্রথম দাবি হলো জনগণের এই ফেসিবাদী, এই খুনি, এই গণহত্যাকারীর ফাঁসি এদেশের জনগণ অপেক্ষা আছে। আপনারা যদি না করেন, আমরা বলি না আইন হাতে তুলে নাও, না করলে জনতাই তার বিচারের ব্যবস্থা করবে। এটা 5 তারিখে প্রমাণ হয়েছে। আর একটি কথা বলবো, এবং যারা এই আহত হইল আন্দোলনে, তাদের উন্নত চিকিৎসার যে ব্যবস্থা করা হয়েছে তা পর্যাপ্ত না। অনেকে চিকিৎসার সুযোগ পায় নাই। যখন আক্রমণ হামলা হয়েছে, এই দানব, এই পশু প্রত্যেক হাসপাতালে অর্ডার করছে যে তাদেরকে চিকিৎসা না দেওয়া হয়। আমরা অনেক রোগীর সাথে কথা বলছি, বলছে ভাই প্রথম দিনে আমার পা পৌঁছে গেছে। একটা ছাত্র, সে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি করে, সে বললো যে আমার প্রথম দিন পা পৌঁছে যাওয়ার কারণে আমার পুরো পাওয়া কেটে ফেলছে। এখন চিকিৎসা হচ্ছে, প্রচার পর বিষয়গুলো তো পা কাটবেই। 139 জনের পা কাটা গেছে, 293 জনের চোখ বিকল হয়ে গেছে। এগুলি কে ফেরত দিবে? আর লাশের হিসাব, আমরা লাশের হিসাব চাই। কি পরিমাণ ছাত্ররা এই আন্দোলনে শহীদ হইল, কি পরিমাণ আপামর জনতা, শ্রমিক, কৃষক সহ সকল স্তরের মানুষ যারা শাহাদত বরণ করলো, তাদের তালিকা চাই। আমাদের কাছে যে তালিকা আছে, প্রয়োজন সকল রাজনৈতিক দল থেকে তাদের থেকে তথ্য নিয়ে সেই তালিকা আপনারা পেশ করুন এবং জনগণের আকাঙ্ক্ষা পুরো করার জন্য ব্যবস্থা করুন। এবং যেই কারণে আমরা আজকে 18টি বছর তিলে তিলে, রন্ধ্রে রন্ধ্রে নিপীড়িত, নির্যাতিত, উৎপীড়িত,
জুলুমের শিকার হইলাম। মূল টার্গেটটা কি? একটা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থাকে পাকাপোক্ত করা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে প্রায় 5টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। এই ভোটের ব্যবস্থা করা, এইটা যত তাড়াতাড়ি করবেন, যত দ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে তাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিবেন, তত তাড়াতাড়ি এই যে নতুন করে ফুসকি ফাসকি মারে আনসার বিদ্রোহ, ফুসকি ফাসকি মারে জুডিশিয়াল টু, ফুসকি ফাসকি মারে পল্লী বিদ্যুতের মধ্যে বৈঠক, ফুসকি ফাসকি মারে আমলাদের গোপন বৈঠক, সব জাল ছিন্ন হয়ে যাবে যদি একটা নির্বাচিত গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে যদি একটা সত্যিকারের জাতীয় প্রতিনিধিত্বশীল সরকার আসে, যারা যারা এদেশের মানুষ, রাষ্ট্র, জনগণের কল্যাণ হবে, আলেম ওলামারা নিরাপদ থাকতে পারবে, মসজিদ মাদ্রাসা নিরাপত্তার সাথে কাজ করতে পারবে, এই ধরনের জাতির অর্থনৈতিক মুক্তি হবে, এই ধরনের একটা প্রাজ্ঞ, অভিজ্ঞ, দেশপ্রেমিক জনতার প্রয়োজন এখন। আমরা যাদের নেতৃত্বে আছি, এদেশের মানুষ সবাই জানে, বিএনপির নেতৃত্বে আমরা 12 দলীয় জোট, বিএনপিকে আমরা এই দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ দল হিসাবে তারা সবাই স্বীকৃতি দেয়। এজন্য আমরা বলি যে জনগণ যাকেই ভোট দিবে, দেশপ্রেমিক জনতা যাতে পরবর্তীতে গণতন্ত্র সুরক্ষার জন্য, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যাতে আবার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিতে পারে, এই ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনারা যারা এখানে মিডিয়ার ভাইরা আছেন, আপনারা আরো ব্যাপকভাবে বন্যা কবলিত এলাকাগুলির ফুটেজগুলি সারা দেশে প্রচার করুন। 3 তলা 2 তলার মধ্যে পানির নিচে 6 দিন 7 দিন খানা নাই, ক্ষুধার্ত বুভুক্ষ অবস্থায় দিন রাত কাটাচ্ছে তারা। কি যে এক নাজুক পরিস্থিতি, ঔষধ পর্যন্ত নাই, স্যালাইন নাই। আর এই যে অসুধুবাই ব্যবসায়ীরা, ওই দিন এক দোকানে গেলাম স্যালাইন কিনতে, 10 টাকার স্যালাইন 40 টাকা দিতে হবে। কত বড় জানোয়ার!